রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এক স্কুলে এরকম পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হলের মধ্যে একটা স্যার আসছে, আসার পরে ডাক দিয়ে বলছে, এই ছেলেরা শোনো, তোমাদের আজকে কোনো লেখালেখি করা লাগবে না, আমি শুধু একটা প্রশ্ন করব, যদি তোমরা কেউ উত্তর দিতে পারো তো আমি সবাইকে পাশ করায় দেব। সবাই বলতেছে, কে রে, তাহলে তো ভালোই হয়, একটা প্রশ্ন করবে, কেউ না কেউ উত্তর দিতে পারবেই। অতএব স্যার বলেন, আজকে লেখা বাদ দিয়ে দিলাম, আপনি একটা প্রশ্ন করবেন তো করেন, দেখে আমরা কেউ উত্তর দিয়ে আমরা সবাই আজকে পাশ করে নেব, অটো পাস। তো বলতেছে, ঠিক আছে বাবা, তাহলে শোনো, আমি তোমাদের বগুড়া শহর থেকে এই ভান্ডার পাইকা তোমাদের এখানে আসতে আমার সময় লেগেছে 30 মিনিট। তাহলে বাবা বলো তো আমার বয়স কত? আচ্ছা আপনারা বলেন তো, স্যারের এখন আপনার এই বগুড়া থেকে এখানে আসতে সময় লেগেছে 30 মিনিট, তাহলে স্যারের বয়স কত? এ বন্ধু, সবাই এরকম করে ক্লাসের মধ্যে হা করে চাইয়া রয়েছে, কে রে স্যারটা কি প্রশ্ন করলো? সময় লেগেছে 30 মিনিট, তাহলে স্যারের বয়স কত? 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল, সব রোল সবাই বসে আছে, কেউ বলতে পারতেছে না স্যারের বয়স কত। বলবে কেমনে? এমন প্রশ্ন আছে নাকি? এ বন্ধু, এমন প্রশ্নের উত্তর কেউ যখন খুঁজে পায় না, পরীক্ষার টাইম মোটামুটি 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা থাকে, সময় শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক মিনিট আছে, হঠাৎ করে পিছন দিক থেকে একটা আত পাগলা ছাত্র ছিল, আত পাগলা দ্বারা বলতেছে, স্যার আপনার বয়স হলো 40 বছর। স্যার লাভ দিয়ে তারা বলছে, বাবা ঠিক আছে, তো আমার বয়স 40 বছর, তুই বাইর করলে কেমন করে? বলতে, স্যার আমি গুণ করেছি। বলে, কত দিয়ে গুণ করেছে? বলে, 2 দিয়ে। আচ্ছা বলেন তো, 30কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? 60 হয়, কি বলেন? কিন্তু ওই ছেলে বলছে, স্যার আপনার বয়স হলো 40 বছর। স্যার বলতেছে, বাবা বয়স ঠিক আছে কিন্তু অঙ্ক ঠিক নেই। অঙ্ক ঠিক আছে নাকি? বয়স ঠিক আছে, অঙ্ক ঠিক নাই। বাজান রে, কিভাবে অঙ্ক করলে বলো? বলতে, স্যার বড় কঠিন অঙ্ক করছি, এই জন্য আপনি পারতেছেন না। বলে, কোন স্যার অঙ্ক করাইছে, একটু ডাক দাও। স্কুলে যত স্যার ছিল সবাইকে ডাকছে, কেউ যখন উত্তর পারে না, স্যাররা ডাক দিয়ে বলতেছে, এরকম প্রশ্ন বা এরকম উত্তর আমরা তো কোনোদিন শুনি নাই। এ বাবা, তুমি নিজেই বলো কিভাবে অঙ্ক করলে 30কে 2 দিয়ে গুণ করলে 60 হয়? তুমি বলতেছো আমার বয়স 40 বছর, বয়স ঠিক আছে কিন্তু অঙ্ক ঠিক নাই। বলতে, স্যার আমার অঙ্ক ঠিক আছে। কি বলতেছে? অঙ্ক ঠিক আছে। বলতেছে, বাবা তাহলে বলো তো দেখি কিভাবে অঙ্ক করলে? বলতেছে, স্যার গো, আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, ওর বয়স হলো 20 বছর, ও হলো আত পাগলা। সকালবেলা যদি মাকে মা বলে, বিকালবেলা মাকে এসে বোন বলে। আত পাগল যদি এক সময় ভালো থাকে, আরেক সময় পাগল হয়ে যায়। আমার ভাইয়ের বয়স হলো 20 বছর। আমি চিন্তা করে দেখলাম, কে রে, আমার ভাই আত পাগল হবার পর ওর বয়স যদি 20 বছর হয়, আর স্যার যে প্রশ্ন করেছে এটা কোনো ফুল পাগলের প্রশ্ন ছাড়া হতে পারে না। আমি চিন্তা করলাম, আমার ভাই আত পাগল হবার পরে ওর বয়স যদি 20 বছর হয়, তাহলে পরে স্যার তো ফুল পাগল, স্যারের বয়স অবশ্যই 40 বছর হবে। প্রশ্ন করেছিলাম কয়টা? 7টা বলে কয়টা? 11টা প্রশ্ন করেছিলাম, কিন্তু সময় খুবই সংকীর্ণ হয়ে গেছে। এ বাজান রে, কর্তৃপক্ষ যেভাবে করে ওইভাবেই ভালো, ইনশাল্লাহ। আপনারা যদি শুনতে চান, ইনশাল্লাহ আমি কোনোদিন পারলে আপনাদেরকে বলে দেবো। গত বছর আসছিলাম, এবছর আসি, সামনের বছরে যদি আসি অথবা কোনোদিন সময় হয়, আগে 11টা প্রশ্নের উত্তর বলে দেবো। ঠিক আছে বন্ধু? এ বন্ধু, তাহলে কথা বলতেছিলাম, এরপরে হুজুরের বিচার হবে কয়দিন পরে? 7 দিন পরে। এইদিকে বলতেছে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর পাগল বান্দার পাগলি বান্দি যখন রাত্রিবেলা ঘুমাছে, এমন সময় কাল বৈশাখী ঝড় উঠছে, তাদের ঘর ছিল বুনের বেড়ার ঘর। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে,
কানছে বাংলার জমিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে ওঠায় রে আবির রঙ্গা রবি? কে দিল তোর মুখের হাসি? এত সুন্দর কথা কেমনে রে তুই বুঝতে পারিস? আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? ভেবে চিনতে বলো মানব, এসব আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মাদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কত না কেন্দেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো, ওরা বলেছে তোমায় পাগল, তুমি যে মাদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খাইয়া তুমি
অন্যকে খাওয়াইছো ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো ধরাকে করেছো ব্যাকুল তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল এই দুনিয়ায় না পাই যদি তোমারই দেখা পরকালেও যদি না পাই তোমার দেখা তবে আমি হারাবো দকুল তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে শীতের মধ্যে আপনারা কষ্ট করে এই যে কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি আছেন তো সবাই? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না হয় না? সবাই এরকম দুইটা হাত জাগান, হাত জাগান তো। যাদের কষ্ট হয় তাদের জাগানো লাগবে না, মুরব্বী মানুষের জাগানো লাগবে না। যুবক ভাইরা রেডি তো ইনশাল্লাহ? একেবারে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে এই গভীর রাত্রিতে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলাকে জানিয়ে দিব, ওগো মালিক, শীতকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে বসেছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, তুমি আমাদের গুনাহ মাফ করে দিবে এই আশায় বসেছি। যারা এই আশায় আছি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে, সবাই দুই হাত টান করে তাকবীর লাগায়, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আসেন বন্ধুগণ, কঠিন শীত লাগতেছে। বগুড়া এলাকায় এমনিতে বেশি শীত হয়, আমাদের এলাকায় এত শীত না, আমাদের নাটোরে একটু শীত কম আছে। তো আপনাদের বগুড়া এলাকায় আমি শুনছি বেশি শীত পড়ে। বগুড়া এলাকায় আমার আরও অনেকগুলো মাহফিল আছে, আল্লাহ রহমতে আসবো সামনেতে। গত বছর আপনাদের মাদ্রাসায় আসছিলাম, এবছর আপনাদের এখানে আসছে, আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। তো বেশি রাত করব না, বেশি লম্বা ভূমিকা নেব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি যে রাগ করা চলবে না। মানুষের সামনে মানুষের যখন দেখা সাক্ষাৎ হবে, নবীজির সুন্নাত হলো হাসি মুখে কথা বলবে। কি বলবে?
যতই দুঃখ বেদনা থাক না কেন ভিতরে থাকবে, মানুষের সামনে প্রকাশ করে লাভ নাই, প্রকাশ করতে হবে আল্লাহর সামনে। এই জন্য নবীজির সুন্নাত হলো কোনো মানুষের সাথে যখন সাক্ষাৎ করবে তো মুখে থাকবে মুস্কি হাসি। কি থাকবে? মুস্কি হাসি। এজন্য রাগ যদি কারো থাকে রাগ ছেড়ে দেন। আল্লাহর একজন বান্দা খুব রাগীব মানুষ, এত রাগীব যে বউকে মাথা সাথে মারত। তরকারিতে ঝাল বেশি হলেও মারে, কম হলেও মারে, লবণ বেশি হলেও মারে, লবণ কম হলেও মারে। এমন লোক আছে না নাই? আছে। খুব রাগীব মানুষ। তো আল্লাহর এক বান্দা খুব রাগীব মানুষ, বউকে শুধু পিটায়। তো একবার ওই এলাকার মধ্যে একটা তাবলিগের জামাত আইছে। তাবলিগ জামাত আসার পরে তো লোকদেরকে বলতেছে চলো চিল্লায় চলো, আল্লাহর রাস্তায় বাহির হও। তো আস্তে আস্তে ওনার বাড়িতে আসে। তো বউ বলতেছে হুজুর আমার এই স্বামী খুব বদমাইশ, আমারে খুব মারে, আপনারা একটু ধরে যদি তাবলিগে নিয়ে যায় একটু শিখাই দিতেন যে মারধর করা হয় না, ব্যবহারটা যদি একটু ভালো হতো তাহলে খুব ভালো হতো। তো এক পর্যায়ে রাজি হয়েছে, খুব সুন্দরকে বোঝায় শোনায় ওই রাগের স্বামীটারে তাবলিগে নিয়ে গেছে। যাবার পরে তাবলিগের সিস্টেম হলো যে যারা থাকে ওই কয়জনই আজকে 3 জন কালকে 3 জন এরকমভাবে রান্না বান্না বা কাজ কামের একটা লিস্ট করে দেয়, পালা করে তারা কাজ করে। তো আল্লাহর বান্দার প্রথম দিনই কাজের ভাগ্যে পড়েছে, রান্নার কাজ খেদমতে পড়ছে। তো রান্নার কাজ করতে গিয়া রান্না করছে, করতে করতে এখন 3 জন মিলে রান্না করছে। তো 3 জন মিলে রান্না করতে করতে মাঝে মাঝে একটু উঠে উঠে অন্য কাজে চলে যায়। তো এখন প্রথমে যা রান্না করতেছিল তাই তরকারির মধ্যে ঠিকঠাক মতো লবণ দিয়ে ঢেকে রাখছে, জাল হচ্ছে। এখন একটু পরে সে একটা কাজে চলে গেছে, একটু পরে আরেকজন আসছে। আসার পরে যখন আরেকজন আসছে, আসার পরে ও আবার চিন্তা করছে সব মনে হয় দেওয়া হয়েছে, লবণ মনে হয় দেওয়া হয় না, ওই আবার লবণ দিছে। এ আবার একটু পরে অন্য কাজে চলে গেছে, আরেকজন যে ছিল ও আসছে। 3য় জন আসার পরে বলতেছে লবণ মনে হয় দেওয়া হয়নি, ও লবণ দিছে। 3 জনে লবণ দিছে। বলেন তো ওই তরকারি খাওয়া যাবে? কঠিন একদম। 20টা তো 20টা হয়েছে, একদম তিতা হয়ে গিয়েছে। তো আর চাকে না, ওইভাবেই তাবলিগের নিয়মে প্লেটের মধ্যে বেড়ে দিয়েছে, খানা খাচ্ছে। তো তাবলিগের নিয়ম হলো ভুল ধরা যাবে না, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এটাই নিয়ম, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কষ্ট করে তো রান্না করছে না, কি বলেন? ভুল ধরলে সঙ্গে সঙ্গে যে রান্না করছে ওর মনে আঘাত পাবে, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ সবাই বলে খেয়েছে, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলে খাইলেও তো অতটা খেতে পারে নাই, কারণ তরকারির কি অবস্থা, 3 বার লবণ দিয়েছে। তো আল্লাহর বান্দা যখন কথা বলবেন বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মুহাম্মদ রেজওয়ান করিম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই কথা বলতেছিলাম বাজান, আমার দিকে খেয়াল করেন। খেয়াল আছে? লবণ কয়বার দিয়েছে বলেন তো? খেয়াল আছে, যাক ভুলেন নাই। তাহলে 3 বার লবণ দিয়েছে, তাহলে কি খাওয়া যাবে? খাওয়া যায় না। এখন গোস্ত রান্না করছে খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো লাগতেছে। এখন এই 3 জন মনে করতেছে যে ওরা তো খুব একটা খেলো না, অনেকগুলো আছে, আমরা মজা করে খাবো। এখন যেই মাত্র খাবার বসছে, যেই লোকমাটা মুখে দিয়েছে তো আর চাবাইতে পারে না, এত তিতা হয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করে, মালিক গো, বাড়িতে থাকতে বউকে কতই না পিটাইছি লবণের জন্য, কম হলেও পিটাইছি, বেশি হলেও পিটাইছি, আর আজকে আমি রান্না করতে যে কি হাল করছি, তওবা বললাম জীবন আর বউকে পিটাবো না। সুবহানাল্লাহ। মা বোনেরা খুব খুশি হয়েছে আজকে। আপনারা কি করেন? যদি একটু কম বেশি হয় মানায় নেবেন, ঠিক আছে? তাহলে সংসার ভালো চলবে ইনশাল্লাহ। বাজান রে আমার, সবাই খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা তওবা করছে, যার কোনোদিন বউকে পিটাবে না। বাড়িতে চলে আসছে, যেই বাড়িতে আগে প্রতিদিন গন্ডগোল ফাসাদ হইতো, বইয়ের সাথে ঝগড়া ফাসাদ লেগেই থাকতো, এখন বাড়ি আসার পরে তাদের বাড়িতে আর কোনো ঝগড়া ফাসাদ হয় না। পাশে একটা হিন্দু বাড়ি ছিল, হিন্দু বাড়ির লোকেরা মনে করে কেরে আগে না প্রতিদিন সে মারামারি করতো, ঝগড়া ফাসাদ করতো, এখন আর দেখি ঝগড়া ফাসাদ করে না। একদিন ওই বাড়িতে এসে রাখতে বলতেছে, বোন গো, তোমার স্বামী দেখি তোমার আর মারধর করে না, কোনো বকাঝকা করে না, কোনো গালিগালাজ করে না, কিসের জন্য? বলে তাবলিগে গিয়েছিল এই জন্য। হিন্দু মহিলা ডাক দিয়ে বলতে, ঠিক আছে আমার স্বামীকে আমি তাবলিগে পাঠাবো। কারণ হইল মহিলা মানুষ একটু শান্তি চাই রে বাজান। এই বাজান রে,
তারা কি শান্তি চায়? আমি রান্না করে দিয়েছি, স্বামী খাবে, সন্তান খাবে, যদি থাকে সে খায়, না থাকলে খায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খাবার পরে ওদের প্রশংসা করি না, বড় আরো রাগ দেখাই। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কথা হলো মা বোনদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ওদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নাত, সবাই আমরা হাসি মুখে মুচকি হাসি নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা এমনি বললাম, এটা কোনো ওয়াজের অংশ না। আসেন এখন কোরআন থেকে বয়ান করবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? আসেন, ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রথমেই যে সূরাটা দিলেন, সূরা বাকারা, অনেকেই বলেছেন 2 নাম্বার সূরা, অনেকেই বলেছেন 1 নাম্বার সূরা। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা কি কথা বললেন? যেন তেন কথা বলেন নাই, প্রথমে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে কি কথা বললেন জানার দরকার আছে না নাই? এ বাজান রে, আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি তোমাদের সামনে দিলাম যে কিতাবের মধ্যে ভুলতে দূরের কথা, মানুষ সন্দেহ করবে যে ভুল থাকতেও পারে, এমনও কোনো সুযোগ নাই। এত বড় একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। কেন দিলেন জানেননি? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এরকম নির্ভেজাল কোরআন আমি তোমাদেরকে দিলাম, নির্ভেজাল কিতাব দিলাম, কারণ এই কিতাবটা মুত্তাকিদেরকে সঠিক সরল রাস্তা দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, সরল রাস্তা দেখাবে। আর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঘটনা, যত রকম সমস্যা, সব সমস্যার সমাধান, সব প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো এমন কোরআন, কোনো গায়ক যদি মনে করে যে আমি কোরআনকে গায়ক হিসেবে ব্যবহার করব, তো দেখবে যে কোরআনের সব আয়াতের এমন সুন্দর মিল, ও মনে করবে, মনে হয় যে আল্লাহ কোরআন গায়কের জন্য মনে হয় বানাইছে। আবার যদি দার্শনিক যদি দেখে, যদি কেউ টেকনোলজি দিয়ে যদি দেখে, এরপরে বিজ্ঞান দিয়ে যদি দেখে, যেই অবস্থায় আসুক না কেন, যেই অবস্থায় কোরআনকে দেখবে, সবার সমাধান কোরআন দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, তাহলে একটা স্লোগান দিতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পারবেন তো ইনশাল্লাহ? আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলেন তো দেখি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি বিশ্বাস হয় না? সব সমস্যার সমাধান দিতে পারে। এজন্য একটু সবাই বলেন না, সব সমস্যার সমাধান, সব প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন, রাত অনেক হয়ে যেতেছে, এই জন্য বেশি দীর্ঘ করব না। সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, একবার কয়েকজন কাফের, কয়েকজন মুশরিকরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাবার পরে ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, তোমাদের কোরআন নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে, তোমাদের কোরআন নাকি সব সমস্যার সমাধান দিতে পারে। আমরা কাফেরেরা তোমাকে 4টা প্রশ্ন করব। ওমর, তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর তোমাদের কোরআন থেকে দিতে পারো, তাহলে আমরা কাফেরেরা তোমার হাতে হাত রেখে কালিমার মালা গলায় পরে নিব। ওমর বললে ঠিক আছে। কাফেরের দলেরা ডাক দিয়ে বলে,
উমর শোনো, আমরা বললাম তোমাদের কোরআন যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব। আর তুমি বলো, তুমি যদি কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? ওমর রাগীব মানুষ ডাক দিয়ে বলল, এই কাফেরের দলরা শুনে রাখ, আমি ওমর যদি কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমরও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নগুলো শুনো। এবার কাফেরের দলরা প্রশ্ন করতেছে। এই বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন যদি না বোঝেন তাহলে উত্তর বুঝবেন না। ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। ওমর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা, 1 নাম্বার প্রশ্ন বুঝলাম, তোমাদের 2 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু একবার সূর্যের আলো পড়েছে, ওই জায়গাটা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন বুঝলাম, তোমাদের 3 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ও উমর, আমাদের 3 নাম্বার প্রশ্ন হইল যে এমন কারাগার, যেই কারাগারের মধ্যে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না, এমনকি ওই কারাগারের মধ্যে নিঃশ্বাসে নেওয়া যায় না, কিন্তু ওই কারাগারের মধ্যে কয়েদি জীবিত থাকে। ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, বুঝলাম, 4 নাম্বার প্রশ্ন কি বলো? এবার ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, আমাদের 4 নাম্বার প্রশ্ন হইল যে পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা জীবিত, এবং কবরের মধ্যে যে লাশটা ছিল লাশটাও জীবিত, এবং বড় আশ্চর্যের বিষয় হলো জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে ঘোরাফেরা করেছে, ওই কবর সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রশ্ন তাহলে কয়টা হয়েছে? এই 4টা প্রশ্নের উত্তর কি আপনারা শুনবেন? এ বাজান রে, কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন? কঠিন না, জানো তো না কঠিন। এ বাজান, যেন তেন কঠিন নয়। কাফের বেঈমানরা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারলে কাফেররা মুসলমান হবে, আর যদি উত্তর দিতে না পারে তাহলে ওমরকে কি করতে হবে? ইসলাম ছেড়ে কাফের হয়ে যাওয়া লাগবে। অতএব ওরা যেন তেন প্রশ্ন করে নাই, কঠিন থেকে কঠিন 4টা প্রশ্ন করছে। প্রশ্ন করার সাথে সাথে হযরত ওমরের মাথা ঘুরে গেছে। ওমর চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এত কঠিন প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব? এ বাজান রে, কাফেররা মাঝে মাঝে এমন প্রশ্ন করত যে শুধু ওমরের মাথা ঘোরাইতো না, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা পর্যন্ত ঘুরে যাইতো। এমনও প্রশ্ন করত নবীজি পর্যন্ত মাঝে মাঝে হিমশিম খেয়ে যাইতো উত্তর দিতে। এমন প্রশ্ন কিছু মানুষ আছে, করে কি করে না? মাঝে মাঝে আমাদেরকে ঠেকানোর জন্য প্রশ্ন করে। একবার সে ডাকতে বলতেছে, হুজুর, ফেরাউনের নারীর নাম কি বলেন তো? আমি ওরা ডাক দিলাম, কে রে, তুই নামাজ পড়তে পারিস? নামাজের সূরা কেরাত জানিস? বলেন না হুজুর, ওটা খুব একটা পারি না। তো ফেরাউনের নারীর নাম দিয়ে কি করবি বল? যেটা কাজের কাম সেটা পারে না, যেটা অকাম সেটা পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, ঠেকানোর জন্য প্রশ্ন করছে। মনে রাখবেন, মনে রাখবেন, কোন আলেমকে কোন মানুষ যদি ঠেকানোর জন্য প্রশ্ন করে, অপমান করার জন্য প্রশ্ন করে, অবশ্যই কিন্তু গুনাহ হয়ে যাবে। এই জন্য ঠেকানোর জন্য প্রশ্ন নয়, জানার জন্য প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এ বাজান চারটা প্রশ্ন করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ঘুরে গেছে। মাঝে মাঝে নবীকেও প্রশ্ন করত, নবীজিরও মাথা ঘুরে যেত। একবার কাফেরের লিডাররা সবাই পরামর্শ করলো, মুহাম্মদ কি সত্য নবী না মিথ্যা নবী? সে নবী দাবি করে, সত্য নবী না মিথ্যা নবী এটা আমরা একটু পরীক্ষা করব। এই কাফেরের দলেরা, চলো চলো মুহাম্মাদের কাছে গিয়া আমরা মুহাম্মদকে তিনটা প্রশ্ন করব। মুহাম্মদ যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবো মুহাম্মদ সত্য নবী। মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমরা কালিমার মালা গলায় পরে নিব। আর যদি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমরা প্রচার করে দিব মুহাম্মদ একটা ভণ্ড নবী। সুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কাফেরের বড় বড় লিডারেরা, বড় বড় নেতারা কঠিন থেকে কঠিন তিনটা প্রশ্ন ঠিক করলো। আমার নবীর কাছে যাবার পরে ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে পৃথিবীতে এসেছো, তুমি নাকি নবী দাবি করো। এ মুহাম্মদ আমাদের তিনটা প্রশ্নের উত্তর দাও। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা বুঝবো তুমি ভণ্ড নবী। এ বাজা আমার বগুড়ার বাবাজিরা রে, আমার শাহজাহানপুর থানার বাবাজিরা, এ আমার ভান্ডার পাইকার বন্ধুগণ, এ পর্দারের মা, রাত কিন্তু অনেক হয়েছে, একটু কানটা লাগায় দাও। দেখো কাফেররা কেমন তিনটা প্রশ্ন করে। এবার যান, এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা প্রশ্ন করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার কাফেররা প্রশ্ন করতেছে, এ মুহাম্মদ শোনো, আমাদের এক নাম্বার প্রশ্ন হইল রূহ কি জিনিস? মা হুয়া রূহ, রূহ কি জিনিস? রূহ আছে তো আমি জিন্দা, রূহ নাই তো আমি মুর্দা। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ এক নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস, এটা আমাদেরকে বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর বলে দিব। তোমাদের দুই নাম্বার প্রশ্ন কি বলো? এবার ডাকতে বলতেছে, মুহাম্মদ আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো তামাম পৃথিবী সফর করেছিল ওই ব্যক্তির নাম কি আমাদেরকে বলে দিতে হবে। এবার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে বুঝলাম, তিন নাম্বার প্রশ্ন কি বলো। এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ শুনো, আমাদের তিন নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, এই আসহাবে কাফের ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। কাফেররা প্রশ্ন করেছে, কাফেররা জানে আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, দুনিয়ার কোনো স্কুলে পড়ে নাই, এই জন্য নবী তো অন্য কিতাবের জ্ঞান জানে না, তাহলে তো মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু কাফের এটা জানে না যে মুহাম্মদ দুনিয়ার মাদ্রাসায় পড়ে নাই, দুনিয়ার স্কুলে পড়ে নাই, মুহাম্মদ স্বয়ং আল্লাহ তাআলার কাছে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান উপদেষ্টার আগমন, প্রধান উপদেষ্টার আগমন, প্রধান উপদেষ্টার আগমন।
আলহামদুলিল্লাহ, আমি স্যারকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আব্দুল খালেক খান, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা ও সমাজসেবক, খলিশাকান্দি, বগুড়া। আমি স্যারকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে বলছি। আসসালামু আলাইকুম। একবার বলুন আল্লাহু আকবার। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা ওয়াজ শুনতেছিলাম, সেটা আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বারবার এভাবে একজন করে আসলে আর একবার করে তাকবির দিলে তো ওয়াজ করাই যাবে না। যখন আসবে একটা বক্তার পরে একটা নিয়ে আসবে, ঠিক আছে? জি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে কয়টা? 3টা। শুনবেন তো ইনশাআল্লাহ। ওমর ফারুককে কয়টা প্রশ্ন করেছে? 4 আর 3 কত হলো? 7। এই 7টা প্রশ্নের উত্তর বলবো। পাশাপাশি যারা মা বোনেরা শুনতেছে ওরা মনে করতেছে হুজুর শুধু এদের কথাই বলবে, আমাদের কথা কিছু বলবে না। মা বোনদের জন্য 4টা আমল। কোনো মা বোন যদি 4টা আমল করতে পারে তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে। এই হলো মা বোনদের 4টা আমল। আগের 7, এখনকার 7 কত হলো? 11। এই 11টা প্রশ্নের উত্তর বলে এরপরে ফিনিশিংয়ে যাব। আপনাকে থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে শীতের মধ্যে কষ্ট পাচ্ছেন আপনারা, এই শীত দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আবার যখন গরমকাল আসবে তখন গরম কে দিবেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো মনে করেন সেটাই তো ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। একটু মুখস্থ করেন না, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতও দিয়েছেন, ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দার দল, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর প্রতি ভরসা রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? তবে মাঝে মাঝে মানুষ নিজের ইচ্ছাকৃতভাবে বিপদে পড়ে। একটু টাকা দিয়েছে, একটু পয়সা দিয়েছে, তো টাকা হওয়ার পরে কি করবে না করবে আর কোনো হুঁশ থাকে না। কোনো সময় গানের প্যান্ডেলে টাকা দিচ্ছে, কোনো সময় যাত্রার প্যান্ডেলে টাকা দিচ্ছে, কোনো সময় ফুটবল খেলে টাকা দিচ্ছে, কোনো সময় ক্রিকেট খেলার টাকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যত নোংরামি কাজ সবগুলো করে, তখন আর আল্লাহ তারে দেখে না, সে নিজের হাতে নিজের ক্ষতি ডেকে নিয়ে এসে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? তবে সচরাচর আমরা যেভাবে চলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যদি চলি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ আমাদের জন্য যা করে ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? একজন বাদশা নামদারের দরবারে একজন হুজুর ছিল, ধর্মমন্ত্রী। বাদশা যখন বিপদে পড়তো তো মাঝে মাঝে বাদশাকে ডাক দিয়ে বলতো, ও বাদশা, আপনি মন খারাপ করেন না, বিপদে পড়ছেন, ধৈর্য ধরেন, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। নসিহত করতে করে না আয়াত দিয়ে। বাজান রে আমার ছবি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। বাজান রে, একবার বয়ান চালু হয়ে গেলে এর মাঝখান যদি ব্রেক পড়ে আর বয়ান কিন্তু সেই পর্যায়ে আসে না, লাইন কিন্তু ঘুরে অন্যদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, এরপর আমি চেষ্টা করতেছি সুন্দর ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য। রাজ দরবারের মধ্যে হুজুর থাকে, বাদশা নামদার যখন বিপদে পড়ে, মাঝে মাঝে বিপদে পড়লে হুজুর যা বলে, ও বাদশা, আপনি মন খারাপ করেন না, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, শুধু বাদশা নামদারের জন্যই নয়, আমাদের জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাকে হুজুর বলে, কিন্তু বাদশার হুজুরের কথা তেমন একটা ভালো লাগে না। হঠাৎ করে একদিন বাদশা নামদার শখের বশতে হরিণ শিকার করার জন্য সৈন্য সামন্তদেরকে নিয়ে গ্রহীন জঙ্গলের মধ্যে গেছে হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে গিয়া সুন্দর একটা হরিণ বাদশা নামদার দেখতে পাইছে। হরিণ দেখার পরে বাদশা নামদার হরিণের দিকে তীর ধনুক দিয়া হরিণের দিকে নিশানা বানাইতেছে আর তীর মারতেছে। হরিণ কিন্তু খুব জোরে দৌড়ায়, দৌড়ানোর কারণে বাদশা নামদার তীর মারে, কিন্তু হরিণের গায়ে একটাও তীর লাগে না। এক পর্যায়ে তীর মারতে
মারতে মারতে বাদশা নামদারের সব তীর শেষ হয়ে গেছে। তীর যখন শেষ হইয়া গেছে, ইতিমধ্যে হরিণটা দৌড়াইতে দৌড়াইতে একটা ঝোপের আড়ালে গিয়া পালাইছে। বাদশা নামদার চিন্তা করলো, হরিণটা যেহেতু ঝোপের আড়ালে গিয়ে পালাইছে, অতএব আমার তীরও শেষ হয়ে গেছে, কিন্তু আমার কোমরের মধ্যে ধারালো তরবারি আছে, এই তরবারি দ্বারাই আমি ঝোপের আড়ালে গিয়া হরিণকে আঘাত করব। এ বন্ধু, এ আমার বগুড়ার বাবাজিরা শোনো, কানটা একটু লাগায়া দাও বাজান রে। বাদশা নামদার দেখলো এবার হরিণটা ঝোপের আড়ালে গিয়ে পালাইছে। এবার বাদশা নামদারের কোমরের মধ্যে ধারালো তরবারি ছিল, তরবারিটা বাহির করছে। বাহির করার পরে এবার ডান হাত দিয়ে তরবারির ডাঁট ধরেছে। ডাঁট বলেন নাকি আপনারা, না হাতল বলেন? ডাঁট, তরবারির ডাঁট ধরেছে ডান হাত দিয়ে, আর বাম হাত দিয়ে তরবারির মাথা ধরেছে। এরকম করে তরবারিটা ধরে, এরকম করে তরবারিটা ধরে আস্তে আস্তে চুপি চুপি ওই ঝোপের আড়ালে যে হরিণটা পালাইছে ওই হরিণের কাছে যাইতেছে, হরিণকে আঘাত করবে। এ বন্ধু, আস্তে আস্তে চুপি চুপি যখন হরিণের কাছে গেছে, হরিণের দিকে খেয়াল, তরবারির মাথা যে বাম হাত দিয়ে ধরে আছে এটার খেয়াল নাই। যেই মাত্র তরবারিটা টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা নামদারের বাম হাতের একটা আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। এ বন্ধু, বাদশা নামদারে যখন আঙ্গুল কেটে গেছে, এখন এখানে আপনারা বলতে পারেন যে হুজুর এক টান দিলে কি হাতের আঙ্গুল কাটে? এরে বন্ধু, কাটে কাটে। যদি বাদশা নামদারের ধারালো তরবারি হয় তাহলে কাটতে পারে, আমাদের ভোতা ছুরি দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভোতা ছুরি দিয়ে তো সাধারণত আমরা বাঁশ কাঠ এগুলোই কাটতে পারি না, আমাদের হাত কাটে কেমন করে? কিন্তু বাদশা নামদারের তরবারিটা অত্যন্ত ধারালো হওয়ার কারণে টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আঙ্গুল কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। বাদশা নামদার শৌখিন মানুষ রক্ত দেখে চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, আমারে বাঁচাও। চিল্লাইতেছে, আল্লাহ পাইতেছে আর বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বাদশা নামদার যখন চিল্লায়, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, সৈন্য সামন্তরা মনে করলো কি ব্যাপার, বনের মধ্যে গিয়া বাদশা নামদার আবার কি হইল? এক্ষুনি না দেখলাম যে হরিণের পিছনে দৌড়াইতেছিল, হঠাৎ করে বাদশা নামদার কি হইল? সৈন্য সামন্তরা সবাই যখন দৌড়িয়ে আসলো, আসার পরে তাকায় দেখে বাদশার আঙ্গুল কেটে গেছে, দর দর করে রক্ত বাহির হয়। সবাই মিলে বাদশা নামদারকে তাড়াতাড়ি করে ধরিয়া রাজমহলে যখন নিয়ে আইছে, রাজমহলে নিয়ে আসার পরে বাদশা নামদারের প্রাইভেট একটা ডাক্তার আছে, খুব বড় ডাক্তার, রাজমহলে সব সময় থাকে। ডাক দিয়ে বলতেছে, এই তোমরা কেউ আমার হাতে হাত দিবে না, আমার পার্সোনাল ডাক্তার আমার কাজ করবে। কেন? কারণ বাদশা নামদারের একটা জীবনের ভয় আছে, যাকে তাকে যদি আমার গায়ে হাত দিতে দিই তাহলে অনেক সময় হতে পারে যে ইনজেকশন ভালোটার বদলে দেখা যাবে যে বিষ ঢুকায় মেরে ফেলা দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, কোনো ডাক্তার লাগবে না, আমার বিশ্বস্ত ডাক্তার যাকে আমি রাখছি তারে ডাক দাও। এবার যখন মহলের মধ্যে শোরগোল পড়ে গেছে, হইচই পড়ে গেছে, এবার ডাক্তার আসার পরে বাদশা নামদার আঙ্গুলটাকে সুন্দর করে ব্যান্ডেজ করতেছে। এমন সময় যে হুজুর ছিল, মাঝে মাঝেই বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাজান রে, হুজুর হঠাৎ করে সকালবেলা বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে কাণ্ড ঘটে গেছে। এবার মহলের মধ্যে যখন ঢুকতেছে দেখে খুব হই আল্লাহ হতেছে, কিসের জন্য এত হই আল্লাহ, এত চিল্লা পাল্লা কিসের জন্য? হুজুর এবার আস্তে আস্তে মহলের মধ্যে ঢুকে দেখে এমন একটা পরিস্থিতি, বাদশা নামদার আঙ্গুল কেটে গেছে, বাদশা নামদার শুধু চিল্লাইতেছে, আর এই দিক দিয়া ডাক্তার সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছে। ডাক্তার যখন ব্যান্ডেজ করে দিয়েছে, এরপরও বাদশা নামদার কান্না থামে না, বারবার বলতেছে, হায় হায়, কি হলো, এ কি হলো, আমার উপরে এটা কি হলো? এরকম যখন ধৈর্য হারা হয়ে যাচ্ছে, এমন সময় হুজুর বাদশা নামদারের পাশে বসে ডাক দিয়ে বলতেছে, বাদশা মন খারাপ কইরেন না, আপনি ভেঙ্গে পড়বেন না, আপনার আঙ্গুল কাটছে, এইটাও আল্লাহ ভালোর জন্য করছে।
মেজাজ ঠিক থাকে নাকি? এত বড় একটা ক্ষতি হয়েছে, হুজুর বলতেছে আঙ্গুল কাটছে, এটাও নাকি ভালোর জন্য করছে। যেই মাত্র বলছে বাচ্চাটা, এই হুজুর তোর মাথা খারাপ, আঙ্গুল কেটে গেল, কত বড় একটা ক্ষতি হলো, আর তুমি বলতেছো যে এটাও আল্লাহ ভালোর জন্য করছে। না মাস্কারি করো, আমার সাথে ঠাট্টা করো না। এই কে কোথায় আছো, হুজুরকে ধরো তো, না আমার সামনে থেকে নিয়ে যাও, পরে কারাগারের মধ্যে বন্দি করে তো, পাগলামো সারলে আবার তখন বাইর করো। এ বাজান, এবার যখন হুজুরকে বলছে হুজুরকে ধরো, এমন সময় হুজুর ডাক দিয়ে বলতেছে বাদশা কথা আমার নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার প্রতি ভরসা রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। এই কথা বলছিলাম তো নাকি? এ বাজান রে, অতএব ওগো বাদশা নামদার কথা আমার নয়, আল্লাহ নিজেই বলছে মানুষের জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে, অতএব আমার কথা নয়, এটা কোরআনের কথা। অবশ্যই আপনার আঙ্গুল কাটছে, এইটার মধ্যেও অবশ্যই ভালাই আছে। এ বন্ধুরে, বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে এই হুজুর আমার সাথে মস্কারি করো, আমার সাথে ঠাট্টা করো না। আচ্ছা আমার আঙ্গুল কাটছে, এটা যে আল্লাহ ভালোর জন্য করছে তুমি কি প্রমাণ করতে পারবে? হুজুর জোশের ঠেলায় বলছে হ্যাঁ পারবো, কারণ কোরআন যাদের মধ্যে থাকে তাদের ভিতরে আলাদা একটা জোশ, আলাদা একটা পাওয়ার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এমনও বিষয় আছে আমি হুজুরও জানি না যে এই কাজটা করলে পরে আমি ঠকবো না জিতবো, তাও জানি না, কিন্তু কোরআনের পাওয়ারে বলে দিই অনেক সময় দেখা যায় কোরআনের বরকতে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদও রক্ষা করে দেয়। অনেক জায়গায় শুনি যে এই রাত্রে মাহফিল করে যাবার সময় পথের মধ্যে ডাকাতে ধরছে, ড্রাইভার বলতেছে হুজুর ডাকাত সামনে কি করব? বলে দরুদ শরীফ পড়ো, জানলাটা একটু খুলে দাও। খুলে দিছে, হুজুর মুখ চোখ এরকম রুমাল দিয়ে ঢাকা ছিল, খুলছে, খোলা পড়বো আসসালামু আলাইকুম ভাই, কি চান আপনারা? ভাই আমি অমুক বক্তা, আপনাদের কি আমার সাথে দেখা করার জন্য দাঁড়ায় আছেন? ডাকাতদের দলেরা বলে কে রে হুজুর? বলে কি রে? যেই মাত্র দেখছে হুজুর একজন ভালো মাপের হুজুর, তখন ডাকাতেরা সবকিছু গোছায় একটু আড়াল করে বলছে হুজুর আমরা এমনি দাঁড়ায় আছি, ভাবলাম যে এই দিক দিয়ে অনেক আল্লাহর ওলিরা যায়, তাদের সাথে দেখা করব। এ বাজান, কোরআনের বরকতে অনেক কাজ হয়। হুজুর নিজেও জানে না যে বাচ্চার আঙ্গুল কাটছে ভালো না মন্দ হবে, কিন্তু জোশে পড়ে বলে ফেলছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে এই হুজুর তুমি কি প্রমাণ করতে পারবে? ডাক দিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি প্রমাণ করে দিব যে আপনার আঙ্গুল কাটছে এটাও আল্লাহ ভালোর জন্য করছে। এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে ঠিক আছে, তুমি প্রমাণ করবে আমার আঙ্গুল কাটছে এটাও আল্লাহ ভালোর জন্য করছে। আমি তোমারে 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে তোমার প্রমাণ করতে হবে যে আমার আঙ্গুল কাটছে এটা আল্লাহ ভালোর জন্য করছে। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিব এবং আমি তোমারে অনেক পুরস্কার দিয়ে দিব। আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে হুজুর শুনে রাখো, আমি এত বড় একজন বাদশা, আমার সাথে ঠাট্টা মাস্কারি করছো, যার কারণে আমি তোমাকে সমস্ত জনগণের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। এখন আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো সময় দিয়েছে কয়দিন? কয়দিন? 7 দিন সময় দিয়েছে। এই 7 দিনের বিচার কি আজকেই করবো না 7 দিন পরে করবো? আজকেই করা লাগবে না? এ বাজান, তাহলে একটু সময় দেওয়া যাবে তো নাকি? মন খারাপ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। সবাই বলেন ক্ষমা কইর রোজ হাসরে বান্দা। এই পৃথিবী সৃষ্টি করে পাঠাইলেন বাবা আদমেরে, 18
মাখলুকাতের 18,000 মাখলুকাতের বানাইয়া সরদার ক্ষমা কইর রোজ হাসরে বান্দা ক্ষমা কইর রোজ হাসরে বান্দা একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার সময় দিয়েছে কয়দিন এ বন্ধু সময় দিয়েছে 7 দিন আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ঈমান ওই পর্যন্ত হয় নাই আমাদের ঈমানটা ওই পর্যন্ত নিতে হবে যে আমি কোরআনের পথে থাকব সঠিক পথে থাকব বিপদে পড়লে আমাকেও আল্লাহ সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছিলেন নবীজির পক্ষে আল্লাহ ছিলেন নবীজি বলেছেন আমি নাই এই কোরআনের পক্ষে যারাই কিয়ামত পর্যন্ত থাকবে তাদের সাথে আমার আল্লাহ থাকবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলা যখন নাজিল করলেন কোরআন সমাজের বুকে যখন নবীজি দিলেন কোরআনের স্লোগান কাফের বেঈমানদের হৃদয়টা ভেঙে চুর হয়ে গেল খান খান তারা নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গর্দান আল্লাহ তাআলা যেন জারি করে দিলেন আসমানি ফরমান দোস্ত আমার হাবিব আপনার দোস্ত আমার হাবিব আমার আপনি আপনার দিল করবেন না পেরেশান যতদিন পৃথিবীর জমিন থাকবে এই জমিনে জিন্দা রাখবো আমি আমার কোরআন ওরা বারবার আমার আপনার নবীর সাথে দিয়েছে পাল্লা নবীজির দেহ থেকে কেটে দিতে চেয়েছে নবীজির কাল্লা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওগো আমার হাবিব আপনি টেনশন নেবেন না আপনার সাথে আছি আমি স্বয়ং আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন রে আমার উম্মত শুনো শুধু আমার সাথেই নয় এই পৃথিবীর জমিনে যারাই থাকবে কোরআনের সাথে তাদের সাথেও থাকবেন আল্লাহ কোরআনের সাথে যারা থাকবে তাদের সাথে আল্লাহ সাহায্য থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ঈমান তো অতদূর পর্যন্ত পৌঁছায় না একটু বিপদ দেখলে পিছে চলে আসি কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে কোরআন যদি আমরা বুকের মধ্যে ধারণ করে আমরা মুসলমানের যদি ঈমান নিয়ে যদি আমরা মাঠে নামি নাস্তিক বেঈমান মুরতাদেরা অবশ্যই লেজ গুটিয়ে পালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের ঈমান পাকা করতে হবে এবং কোরআনকে বক্ষে ধারণ করে সমস্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু যেই কথা বলতেছিলাম আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা হুজুর বলেছে হুজুরকে 7 দিন সময় দিয়েছে হুজুরের বিচার হবে 7 দিন পরে এ বন্ধু আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ সব ব্যবস্থা করে দেয় আল্লাহর একজন পাগল বান্দা মোটামুটি একটু পাগল সিস্টেম কিন্তু বলে রাখি এটা দুনিয়ার পাগল নয় আল্লাহর বান্দা ছিল আল্লাহর জন্য পাগল আল্লাহর পাগল বান্দা আল্লাহর পাগল বান্দা সে একটা বিয়ে করছে ওই বান্দিটাও মোটামুটি পাগলি আল্লাহর পাগল আর আল্লাহর পাগলি দুইজনে আল্লাহর জন্য পাগল অনেক মানুষ এমন আছে দেখবেন যে সব সময় আল্লাহর কথা বলে দিনের কথা বলে অনেক মানুষ বলে পাগল এর খায়া দেয় কোনো কাজ নাই কাম কাজ ফালাতিয়া মানুষের দরবারে গিয়া আল্লাহর কথা বলেন ঠিক কিনা এমন মানুষকে মানুষ অনেক সময় পাগল বলে না তেমন একজন পাগল আল্লাহর জন্য পাগল তার স্ত্রীও আল্লাহর জন্য পাগল দুইজনই মোটামুটি পাগল তা আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি রাত গভীরে ঘুমায় আছে রাত যখন 1টা 2টা বাজে এমন সময় ঝড় উঠছে বৈশাখ মাসে কঠিন ঝড় এখন দুই পাগল আর পাগলি কি করবে এ বন্ধু বলে রাখি আল্লাহর পাগল আর দুনিয়ার পাগল কিন্তু এক হয় না কথা বলেন ঠিক কিনা এটা হলো আল্লাহর পাগল কিসের পাগল আল্লাহর পাগল দুইজনে ঘুমায় আছে ঝড় উঠছে পরে বলতেছি তার আগে একটা কথা বলি যে দুনিয়ার পাগল কেমন হয় দুনিয়ার পাগল অনেক রকম হতে পারে এক স্কুলে এরকম পরীক্ষা হচ্ছে পরীক্ষা হলের মধ্যে একটা স্যার আসছে আসার পরে ডাক দিয়ে বলছে এই ছেলেরা শোনো তোমাদের আজকে কোনো লেখালেখি করা লাগবে না আমি শুধু একটা প্রশ্ন করব যদি তোমরা কেউ উত্তর দিতে পারো তো আমি সবাইকে পাস করায় দেব সবাই বলতেছে কে রে তাহলে তো ভালোই হয় একটা প্রশ্ন করবে কেউ না কেউ উত্তর দিতে পারবেই অতএব স্যার বলেন আজকে লেখা বাদ দিয়ে দিলাম আপনি একটা প্রশ্ন করবেন তো করেন
দেখে আমরা কেউ উত্তর দিয়ে আমরা সবাই আজকে পাশ করে নেব, অটো পাস। তো বলতেছে ঠিক আছে বাবা, তাহলে শোনো, আমি তোমাদের বগুড়া শহর থেকে এই ভান্ডার পাইকা তোমাদের এখানে আসতে আমার সময় লেগেছে 30 মিনিট। তাহলে বাবা বলো তো আমার বয়স কত? আচ্ছা আপনারা বলেন তো, স্যারের এখন আপনার এই বগুড়া থেকে এখানে আসতে সময় লেগেছে 30 মিনিট, তাহলে স্যারের বয়স কত? এ বন্ধু সবাই এরকম করে ক্লাসের মধ্যে হা করে চাইয়া রয়েছে, কে রে স্যারটা কি প্রশ্ন করলো? সময় লেগেছে 30 মিনিট, তাহলে স্যারের বয়স কত? 1 রোল 2 রোল 3 রোল 4 রোল 5 রোল, সব রোল সবাই বসে আছে, কেউ বলতে পারতেছে না স্যারের বয়স কত। বলবে কেমনে? এমন প্রশ্ন আছে নাকি? এ বন্ধু এমন প্রশ্নের উত্তর কেউ যখন খুঁজে পায় না, পরীক্ষার টাইম মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকে, সময় শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক মিনিট আছে। হঠাৎ করে পিছন দিক থেকে একটা আতপাগলা ছাত্র ছিল, আতপাগলা দ্বারা বলতেছে স্যার আপনার বয়স হলো 40 বছর। স্যার লাভতে দ্বারা বলছে বাবা ঠিক আছে, তো আমার বয়স 40 বছর, তুই বাইর করলে কেমন করে? বলতে স্যার আমি গুণ করেছি। বলে কত দিয়ে গুণ করেছে? বলে 2 দিয়ে। আচ্ছা বলেন তো 30কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? 60 হয়, কি বলেন? কিন্তু ওই ছেলে বলছে স্যার আপনার বয়স হলো 40 বছর। স্যার বলতেছে বাবা বয়স ঠিক আছে কিন্তু অঙ্ক ঠিক নেই। অঙ্ক ঠিক আছে নাকি? বয়স ঠিক আছে, অঙ্ক ঠিক নাই। বাজান রে কিভাবে অঙ্ক করলে বলো? বলতে স্যার বড় কঠিন অঙ্ক করছি, এই জন্য আপনি পারতেছেন না। বলে কোন স্যার অঙ্ক করাইছে একটু ডাক দাও। স্কুলে যত স্যার ছিল সবাইকে ডাকছে, কেউ যখন উত্তর পারে না স্যাররা ডাক দিয়ে বলতেছে এরকম প্রশ্ন বা এরকম উত্তর আমরা তো কোনোদিন শুনি নাই। এ বাবা তুমি নিজেই বলো কিভাবে অঙ্ক করলে 30কে 2 দিয়ে গুণ করলে 60 হয়? তুমি বলতেছো আমার বয়স 40 বছর, বয়স ঠিক আছে কিন্তু অঙ্ক ঠিক নাই। বলতে স্যার আমার অঙ্ক ঠিক আছে। কি বলতেছে? অঙ্ক ঠিক আছে। বলতেছে বাবা তাহলে বলো তো দেখি কিভাবে অঙ্ক করলে? বলতেছে স্যার গো আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, ওর বয়স হলো 20 বছর, ও হলো আতপাগলা। সকালবেলা যদি মাকে মা বলে, বিকালবেলা মাকে এসে বোন বলে। আতপাগল যদি এক সময় ভালো থাকে আরেক সময় পাগল হয়ে যায়। আমার ভাইয়ের বয়স হলো 20 বছর। আমি চিন্তা করে দেখলাম কে রে আমার ভাই আতপাগল হবার পর ওর বয়স যদি 20 বছর হয়, আর স্যার যে প্রশ্ন করেছে এটা কোনো ফুল পাগলের প্রশ্ন ছাড়া হতে পারে না। আমি চিন্তা করলাম আমার ভাই আতপাগল হবার পরে ওর বয়স যদি 20 বছর হয়, তাহলে পরে স্যার তো ফুল পাগল, স্যারের বয়স অবশ্যই 40 বছর হবে। এ ভাইজান রসিকতা করলাম, মন খারাপ করেন না। এ বন্ধুরে এবার আসেন না, আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি পাগল ঘুমায় আছে। দুনিয়ার পাগলের কথা বললাম, এবার শোন আল্লাহর পাগলের কি কেরামতি। আল্লাহর পাগল আর আল্লাহর পাগলি বান্দা রাত্রে ঘুমায় আছে। রাত 1টা 2টা বাজে, এমন সময় বৈশাখ মাসে ঝড় উঠছে। আল্লাহর ওই পাগল আর পাগলের বাড়ি ছিল গ্রামের দক্ষিণ পাশে একটা ভিটার উপরে। কিসের উপরে? ভিটার উপরে। গ্রামের লোকজন মিলে তাদেরকে একটা ঘর করে দিয়েছে, যে গরিব মানুষ থাকার জায়গা নাই, তো খাসের একটা জমি আছে, ভিটা আছে, ভিটার উপরে ঘর বাড়ি করে দাও। আসলে মূল কথা হলো খাসের জমি যদি কোথাও থাকে তাহলে পরে যারা গরিব অসহায় সরকারি জায়গায় তারা যা স্থান নেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের সমস্যা হলো যে কোনো গরিব লোকই দেখবেন না যে খাসের জায়গায় স্থান পেয়েছে। যত নেতা আছে দেখবেন যে টেন্ডারবাজি আর রাজনীতির বলে যা দেখবেন যে সবগুলো খাসের জমি, সবগুলো খাসের নদী খাল বিল যেগুলো আছে সবগুলো তারা দখল করে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের গরিব মানুষগুলো যাওয়ার জায়গা পায় না, রাত্রেবেলা ঘুমাবে সেই জায়গা পায় না। বগুড়া শহরে যা দেখবেন, ঢাকাতে যা দেখবেন, আমাদের নাটোরে দেখবেন, রাজশাহীতে দেখবেন যে কত অসহায় দরিদ্র মানুষ ওইরকম প্ল্যাটফর্মে ঘুমায় আছে, তাদের থাকার জায়গা নাই। ও বন্ধু তোমাদেরকে বলি, ওই গরিবদের হক নষ্ট করলো তো কিয়ামতের ময়দানে বলো তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তো কোন মুখ নিয়ে দাঁড়াবে? সময় শেষ হয়ে আসতেছে, এই পাগলের কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এ বন্ধু গভীর মনোযোগ দেন। প্রশ্ন করেছিলাম কয়টা? 7টা বলে কয়টা? 11টা প্রশ্ন করেছিলাম, কিন্তু সময় না, সময় খুবই সংকীর্ণ হয়ে গেছে। এ বাজান রে কর্তৃপক্ষ যেভাবে করে ওইভাবেই ভালো ইনশাল্লাহ। আপনারা যদি শুনতে চান ইনশাল্লাহ আমি কোনোদিন পারলে আপনাদেরকে বলে দেবো। গত বছর আসছিলাম, এবছর আসি, সামনের বছরে যদি আসি অথবা কোনোদিন সময় হয় আগে 11টা প্রশ্নের উত্তর বলে দেবো। ঠিক আছে বন্ধু? এ বন্ধু তাহলে কথা বলতেছিলাম, এরপরে হুজুরের বিচার হবে কয়দিন পরে?
7 দিন পরে এইদিকে বলতেছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর পাগল বান্দার পাগলি বান্দি যখন রাত্রিবেলা ঘুমাছে, এমন সময় কাল বৈশাখী ঝড় উঠছে। তাদের ঘর ছিল বনের বেড়ার ঘর। ঝড় উঠছে, দক্ষিণ দিকের বাতাস হয়, তাহলে ঘর তো উত্তর দিকে হেলে যাবে। উত্তর দিকে যখন ঘর হেলে যায়, এমন সময় ওই পাগল ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে একটা বাঁশ নিয়ে এসো, আমাদের ঘর তো পড়ে যায়, বাঁশ দিয়ে একটু ঠেকা দিই। এবার স্ত্রী যখন একটা বাঁশ নিয়ে এসে দিয়েছে, বন্ধুরে আমাদের আকলে বলে, আমাদের জ্ঞানে বলে, দক্ষিণ দিকে যদি বাতাস হয় তাহলে বাঁশ লাগাইতে হবে উত্তর দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা পাগল, সে উত্তর দিকে বাঁশ লাগায় নাই, দক্ষিণ দিকের বাতাস হয়, দক্ষিণ দিকে বাঁশ লাগায় ঠেলা শুরু করে দিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো কি ব্যাপার, যেই দিকের বাতাস হয় সেই দিকে বাঁশ লাগায় ঠেলা শুরু করে দিলেন কিসের জন্য? ডাক দিয়ে বলতেছি, স্ত্রী রে তুমি কি বুঝো না, আমার আল্লাহ চায় উত্তর দিকের বাতাস দিয়ে দক্ষিণ দিকে আমার ঘর ফালাইতে, আমি আল্লাহর উল্টো চলতে পারি না। আমার আল্লাহ যেই দিকে আমি পাগলাও সেই দিকে। জোরে গন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় থামা দিয়েছে। পাগলের ঘর যেমন ছিল আবার তেমনই দাঁড়া গেছে। অনেক সময় দেখবেন যে ঝড়ের কারণে, ভূমিকম্পের কারণে বড় লোকের অনেক বড় অট্টালিকা পল্টে যায়, উল্টে যায়, কিন্তু গরিবের ছোট্ট কুটিরই ওই রকমই থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ভাবে দেখে গেল ঝড়ে সব কিছু তছনছ, কিন্তু পাগল আর পাগলির ঘর দক্ষিণ দিকে ভিটার উপরে থাকার পরও আল্লাহ হেফাজত করেছে। কথা কোন ঠিক কিনা? এটা একটা কথা বললাম যে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ যেদিকে আমরা সেদিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ছোট মানুষ যেগুলো কথা বললাম ভুল ত্রুটি ক্ষমা চাই, আর যেগুলো মানার আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বয়ান শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।